দেখো যে কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে, যে বাড়ির তিনটি কেরোসিন তেলের ড্রামে যথাক্রমে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল। ওই তিনটি ড্রামের তেল একটি আয়তঘনকের পাত্রে ঢালা হলো এবং এতে পাত্রের তেলের গভীরতা 60 ডেসিমিটার হলো। ওই আয়তঘনকের পাত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত 4:3 হলে পাত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করে লিখি। তো এখানটাতে কিভাবে করব, যে ধরি আয়তঘনকার পাত্রের দৈর্ঘ্য সমান সমান 4x ডেসিমি ধরে নিচ্ছি, ঠিক আছে, ডেসিমিটার। আর প্রস্থ সমান সমান 3x, কারণ অনুপাতটা 4:3 ছিল, তাহলে 4x এবং 3x আমরা ধরে নিলাম, ঠিক আছে। গভীরতা কত দেওয়া আছে, যে গভীরতা সমান সমান 7 ডেসিমিটার। অতএব আয়তঘনকার পাত্রের আয়তনটা কত হবে, অতএব আয়তঘনকার পাত্রের আয়তন সমান সমান 4x গুণন 3x গুণন 7 এত ঘন ডেসিমি, তাই না, ঘন ডেসিমি। তার মানে আমরা পাচ্ছি 4 3 7 3 4 12, তাই না। আচ্ছা, এটাকে এরকম করে লিখি, 4 গুণন 3 গুণন 7 গুণন এক্স 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 স্কোয়ার লিখে দিচ্ছি, এত ঘন ডেসিমি। বেশ, এবারে তিনটি ড্রামের তেলের পরিমাণ কত ছিল, 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার। তাহলে টোটাল কতগুলো তেল ছিল, যে আচ্ছা, তার আগে এখানটাতে এত ঘন ডেসিমিটার মানে কত লিটার, তার মানে সমান সমান আমরা লিখতেই পারি যে 4 × 3 × 7 × এত লিটার। কেন লিখতে পারবো, কারণ 1 ঘন ডেসিমি সমান সমান 1 লিটার, তাহলে এত ঘন ডেসিমি সমান সমান কত লিটার হবে, এত লিটার হবে, তাই না। আবার তো এখানটাতে তেলের ড্রামগুলোতে 800 লিটার, 725 লিটার এবং 575 লিটার তেল ছিল, এবং কি করা হয়েছে, যে এই তেলগুলো আমাদের আয়তঘনকের পাত্রে ঢালা হয়েছে। তাহলে এখানটাতে টোটাল কত লিটার তেল আছে, যে 800 লিটার প্লাস 725 লিটার প্লাস 575 লিটার, তাই না। সেটা কার সঙ্গে সমান হবে, আয়তঘনকের পাত্রের আয়তনের সঙ্গে সমান হবে, তাই না। তাহলে শর্তানুযায়ী সেই জন্য আমরা লিখব, যে আমি পাশে করে দিচ্ছি, শর্তানুযায়ী যে 800 প্লাস 725 প্লাস 575, দিস ইজ ইকুয়ালস টু কত হবে, যে 4 মাল্টিপ্লাইড বাই 3 মাল্টিপ্লাইড বাই 7 মাল্টিপ্লাইড বাই এক্স স্কোয়ার। তাহলে দিস ইমপ্লাইজ অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার ইকুয়ালস টু কত পাচ্ছি, যে 3টা যোগ করলে আমরা কত পাচ্ছি, যে 5 5 10, 10-এর 0, 7 আর 3-এর 10, 10-এর 0 হাতে গেল 1, তাহলে হচ্ছে 7 5-এ 12, 12 8-এ 20, 20 1-এ 21, এত বাই 4 গুণন 3 গুণন 7, তাই না। তো এটাকে কাটাকাটি করলে 3 7-এ 21, 3 দিয়ে কাটলে 100, আর 4 দিয়ে 100 কাটলে আমরা পাচ্ছি 25। তাহলে দিস ইমপ্লাইজ অ্যাকচুয়ালি এক্স স্কোয়ার ইকুয়াস টু পেলাম 25। তার মানে এক্স ইকুয়াস টু কত পাচ্ছি, এক্স ইকুয়াস টু পাচ্ছি 5, তাই না। তো অতএব নির্ণয় দৈর্ঘ্য, আমাদের পাত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ হিসাব করতে বলেছিল, তো এখানটাতে দৈর্ঘ্য কত ছিল 4x, x এর মান 5, তাহলে নির্ণয় দৈর্ঘ্য সমান সমান 4 মাল্টিপ্লাইড বাই 5 এত ডেসিমি। তার মানে কত পাচ্ছি আমরা, সমান সমান 4 5 20 ডেসিমি। এবং প্রস্থ সমান সমান কত পাবো, এখানটাতে আমাদের প্রস্থ ছিল 3x, তাহলে 3 মাল্টিপ্লাইড বাই 5, কারণ x এর মান 5 এত ডেসিমি, তাই না। তার মানে সমান সমান 3 5 15 ডেসিমি। বেশ, এবারে আমাদের এই অবধি অ্যান্সারটা করা হয়ে গেল।
এবারে কি বলেছে যে যদি ওই আয়তঘনাকার পাত্রের গভীরতা 5 ডেসিমিটার হতো তবে 1620 লিটার তেল ওই পাত্রে রাখা যেত কিনা তা হিসাব করে দেখি। তো দ্বিতীয় অংশের ক্ষেত্রে দ্বিতীয় অংশের যেটা কোশ্চেন আছে, দ্বিতীয় অংশ, তো এখন দৈর্ঘ্যটা আমরা নির্ণয় করেছি, দৈর্ঘ্য নির্ণয় করেছি সমান সমান কত 20 ডেসিমি, 20 ডেসিমি। প্রস্থ কত নির্ণয় করেছি, প্রস্থ নির্ণয় করেছি 15 ডেসিমি, তাই না? আর এখন এই কেসে আমাদের গভীরতা কত বলেছে, গভীরতা বলেছে 5 ডেসিমিটার, তাহলে গভীরতা গভীরতা সমান সমান 5 ডেসিমিটার। তাহলে অতএব আয়তন আয়তন সমান সমান 20 গুণন 15, তাই না? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা অথবা গভীরতা 5 এত ঘন ডেসিমি। তো সমান সমান কত হচ্ছে এটা আমরা মাল্টিপ্লাই করলে 5 15 75, 75 গুণন 2 তার মানে পাচ্ছি 150 আর একটা শূন্য এত ঘন ডেসিমি। তার মানে আমরা সমান সমান আমরা 1 ঘন ডেসিমি সমান সমান 1 লিটার, তাহলে 1500 ঘন ডেসিমি সমান সমান 1500 লিটার পাচ্ছি, তাই না? এবারে কোশ্চেনটাতে তোমরা যদি দেখো যে বলেছে যে ওই পাত্রে 1620 লিটার তেল রাখা যাবে, অবশ্যই রাখা যাবে না, কারণ পাত্রটার আয়তনই তো হচ্ছে, ওর ক্যাপাসিটি হচ্ছে 1500 লিটার তেল ধারণ করতে পারবে ও, কিন্তু 1620 লিটার কোশ্চেনে যেটা বলেছে যে 1620 লিটার কীভাবে রাখা যাবে, কি রাখা যাবে না। তাহলে অতএব আমরা অ্যান্সার লিখব যে অতএব ওই পাত্রে 1620 লিটার তেল রাখা যাবে না। এটাই অ্যান্সার, ঠিক আছে? তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।